ইল্লাল্লাহ লা ইলাহা জোরে 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কার ইবাদত করব? জবান খুলে বলা লাগবে, কার ইবাদত করব? হে আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। আমার আর আপনার দেখেন, দেখতে না দেখতে কত বয়স হয়ে গেল। এই বাড়ির মালিক ছিল যিনি, সে আজ কোথায় গেল? আমার বাবা কোথায় গেল? আমার দাদা কোথায় গেল? আমার দাদা নানি, আমার নানা নানি কোথায় গেল? তারা দুনিয়ায় নাই। বাবা বাবা, আমার তো যাওয়ার পালা। আল্লাহর বান্দারা পাশে গোরস্থান, আল্লাহু আকবার। গোরস্থানের কাছে আসলে মানুষের মনটা নরম হইয়া যায়। আপনি আর আপনি, আমার আপনার জীবন কোন কাজে লাগাইলাম? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যিনি কবরের কামাই বেশি বেশি করিয়া করে। হে আল্লাহর বান্দারা, কবরে আযাব হবে না হবে? আরেকটু জোরে বলেন, আল আযাবুল হাক্কি ওয়াল কবর। নিশ্চয় নিশ্চয় কবরে আযাব হবে। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আমি আর আপনার নবীর ভালোবাসা, আমার আপনার নবী যদি আমাকে আর আপনাকে কিয়ামতের ময়দানে উম্মত বলে পরিচয় না দেয়, আমি আর আপনি জান্নাতে যাইতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, জান্নাত আছে না আছে? আর একটু বলে বলেন, আছে না আছে? আল্লাহ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। বাবা, জান্নাত আছে, জান্নাতের মধ্যে নহরের ব্যবস্থা আল্লাহ করছে। আর এই জান্নাত বানাইছে আল্লাহ ইমানদারদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক জায়গায় বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনছে। কি আনছে? একটু জবান খুলে বলেন, কি আনছে? ঈমান। নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান আনার পর যারা আমলে সলেহা করছে, ভালো কাজ করছে, যে কাজ আল্লাহ রসুলের সুন্নাত মাফিক, যে কাজ সাহাবা আজমাইনদের মতন তরিকায়, যে কাজ হক্কানি আলেম উলামাদের ওই অনুসরণ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান আনার পরে যারা আমলে সলেহা করছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রাখছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়া আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে যারা আমার একটা সুন্নাতকে মহব্বত করবে, তারা যেন আমি রসুলকে মহব্বত করলো। যারা আমি রসুলকে মহব্বত করবে, কানা মা'i ফিল জান্নাহ, তাদের জান্নাত আর আমার জান্নাত একই জান্নাত হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই রসুলের মহব্বত, রসুলকে অনুকরণ করা না, উল্টা চলা, সুন্নাত তরিকায় চলে না, সুন্নাতের বাইরে চলা। কথা বলেন, বাইরে চলা না, সুন্নাত অনুযায়ী চলা, সুন্নাত অনুযায়ী চলা। আল্লাহর নবী দাড়ি রাখছে, আমরা দাড়ি রাখি। আল্লাহর নবী নামাজ পড়ছে, আমরা নামাজ পড়ি। আল্লাহর রসুল হালাল খাইছে, আমরা হালাল খাই। আল্লাহর রসুল সুদ খাতে নিষেধ করেছে, আমরা সুদ খাইব না। আল্লাহর নবী ঘুষ নিতে নিষেধ করেছে, আমরা ঘুষ নেব না। আল্লাহর রসুল পরের সম্পদ খাওয়া হারাম বলেছে, আমরা পরের সম্পদ খাইব না। এইভাবে নিয়ম অনুযায়ী যদি আমি আর আপনি চলতে পারি, আল্লাহ
আমি আর আপনি যদি আমার জীবনটাকে আল্লাহু আকবার দুনিয়ার জিন্দেগিতে যতই কষ্ট হোক আল্লাহু আকবার আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, হে আল্লাহর বান্দারা, হে নবীর উম্মতেরা, এই দুনিয়াটা হইতেছে আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়ায় যে যা করবে আল্লাহু আকবার আখিরাতে সে তাই পাবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, যদি আমার এই দুনিয়ায় জমি না থাকে, আমি যদি কাজ না করি, আমি যদি কৃষি আবাদ না করি, আমার ঘরে ফসল আসা সম্ভব না। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, যদি আমি আর আপনি আমল না করি, আল্লাহু আকবার আখিরাতে এটার জাযাও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? এই আমার বন্ধুরা, আমার কাজ করা লাগবে। আল্লাহু আকবার। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইতেছে আখিরাতের ফসল, দুনিয়া হইতেছে আখিরাতের ক্ষেত স্বরূপ। হে আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহু আকবার। এই জন্য আমার আপনার হায়াতের জিন্দেগি তো শেষ হইয়াই গেল। আমার মুখে দাড়ি ছিল না, এখন আমার দাড়ি হইয়া গেল। আমার দাড়িগুলো কাঁচা ছিল, এখন আমার দাড়িগুলো আল্লাহু আকবার সাদা হইয়া গেল। এ আল্লাহর বান্দারা, কখন যেন খবর আসে, আল্লাহু আকবার, অমুক ব্যক্তি নাই, অমুক ব্যক্তির জানাজা নামাজ এই কয়টার সময় হবে, এমন কোনো দিন নাই। 2 জন 3 জন 4 জনের মৃত্যুর মাইকেল খায় না। এ আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আকবার, তোমরা মউতকে বেশি বেশি করিয়া স্মরণ করো। আল্লাহর নবী বলেন, আলী, তুমি কি মউতকে স্মরণ করো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মউতকে স্মরণ করি। বলে, কেমন মউতকে স্মরণ করো? এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন ওযু ভাঙিয়া যায়, আমার যখন ওযু নষ্ট হইয়া যায়, আমি যখন নতুন ওযু করি, তখন মনে মনে বলি, আল্লাহ, এটা আমার জীবনের শেষ ওযু, আমি আর ওযু করতে পারবো না। আল্লাহর নবী বলে, আলী, না, মউত তো এত দূরে না। এই যে শীতের কাল যাইতেছে, অনেক নামাজি বাজানরা আছে, আসরের নামাজে ওযু করবে, ওই যদি আসর পড়বে, মাগরিব পড়বে, আবার ইশাও পড়বে, তারপরে হাজত সারবে, এমন মুসল্লি আছে না আছে? আরেকটু জোরে বলেন, আছে না আছে? এক ওযু থেকে আরেক ওযু আসা অনেক লম্বা টাইম। হে আল্লাহর বান্দারা, আমার বাজানেরা, আমার পদ্মার অন্তরালের মা ও বোনেরা, আর আল্লাহর নবী বলে কি না, তুমি ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারবা কিনা? বাম দিকে সালাম ফিরানোর আগে তোমার মউত আসিয়া যাইতে পারে। হে আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে এটারও অনেক নজির আছে। সিজদা গেছে, আল্লাহর বান্দা সিজদা থেকে আর মাথা উঠায় নাই, ওই যে সিজদা। আবার এমনও ইতিহাস আছে, আল্লাহর বান্দা ঈশার নামাজের পরে উঠছে, ঈশার নামাজ পড়িয়া বিছানায় শুইছে, এমন ওই ঘুম আর ভাঙে না। আল্লাহু আকবার। বিবি চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে আর বলে, আমি একই সঙ্গে নামাজ আদায় করিয়া একই বিছানায় ঘুমাইলাম, রাতের মধ্যে কেমন করিয়া চলিয়া গেল, একটা বার টের পাইলাম না। আল্লাহর বান্দারা, এই জন্য আমার আপনার মউতের কথা বেশি বেশি স্মরণ করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কত কষ্ট করিয়া দ্বীনের দাওয়াত পৌঁছায়া দেন, হকের দাওয়াত পৌঁছায়া দেন। আল্লাহর বান্দারা, ইহুদি খ্রিস্টান নাস্তিকেরা আমার নবীর তেমন একটা মানে নাই, আমার নবীর তেমন একটা মানো নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি কষ্ট দিয়েছেন। আল্লাহর বান্দারা, এই যে মসজিদটা আল্লাহু আকবার, মসজিদুল আকসা, এটা মুসলমানদের জন্য প্রথম মসজিদ। ওই মসজিদের ইমাম একজন ইহুদি। আল্লাহ ওদের তাওরাত কিতাব বারবার পড়ে। যেমন আমাদের দেশে তাবলীগ জামাতের ভাইরা আল্লাহু আকবার ফাজাইলি তাবলীগের থেকে তালিম করে, ফাজাইলি সাদাকাত থেকে তালিম করে, মুনতাকাব হাদিস থেকে তালিম করে। আল্লাহু আকবার একজন করে আর বাকিরা শুনে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন অবস্থায় এই ইহুদি আলেম তাদের যে কিতাব প্রতি শনিবারে পড়ে, তার ওই কিতাব পড়াশোনা অনেক মানুষ মসজিদুল আকসার মধ্যে বসিয়া থাকে। আমার আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আল্লাহর বান্দারা, আল্লাহ যাকে মাফ করবে তাকে কেউ বাধা কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ যাকে কবুল করবে বাবা, তার বিরুদ্ধে করিয়াও ঠেকানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, এই সাদিপুর একটা অপ্রত্যন্ত শহর। এই শহরের মানুষ কত কষ্ট করে। এই শহরের মধ্যে এত বড় প্রতিষ্ঠান হবে এটা কল্পনার বাহিরে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করছে তাই ভাইরা অনেক দেশ বিদেশে আমি যাই, আমাদের এই আলেম মাদ্রাসা এটা প্রশংসিত গোটা খুলনা বিভাগের মধ্যে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাদ্রাসার কত ছাত্ররা কত আরবি প্রভাষক হইল, এই মাদ্রাসার ছাত্ররা কত আল্লাহু আকবার ডিসি হইল, এই মাদ্রাসার ছাত্ররা কত মুফাসসির কুরআন হইল, এই মাদ্রাসার ছাত্ররা কত বক্তা হইল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাদ্রাসার প্রথম ব্যাচের ছাত্র আমি। 1994 সাল এই মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা শুরু হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ দরবারে কবুল দোয়া করবেন। আল্লাহ এটা যেন একদিন আজ হোক আর কাল হোক, এই মাদ্রাসাটা যেন আল্লাহ কামেল মাদ্রাসা কবুল করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সাধারণত আমাদের শহরের মানুষ মেট্রিক পাশ করলে এই ছেলে মেয়েদেরকে হয় কুষ্টিয়া নাই কুমারখালী যাওয়া লাগতো। আল্লাহ শুকর, এখন আমাদের দেশের মেয়েরা বিনা গাড়ির ভাড়াতে আলেম পর্যন্ত পড়বে। কোনো গাড়ি ভাড়া লাগবে না, কোনো টেনশনও থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরা যদি ফাজিল হয় আরো ভালো, কামেল হলে আরো ভালো। ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদুল আকসার খাদেম, মসজিদুল আকসার ইমাম ইহুদি, উনি তাওরাত কিতাব পড়েন। আমার আপনার নবী তখনও দুনিয়ায় আসে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়ায় এখনো আসেন নাই, 1000 বছর আগে তাদের কিতাবের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত? তখন ইয়ামেন রাষ্ট্র, এই ইয়ামেন রাষ্ট্রের মধ্যে এত বড় বাদশাহ লক্ষ লক্ষ বাহিনী নিয়ে খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য বিশাল বাহিনী নিয়ে রওনা দিয়েছেন। 2,75,000 বাহিনী, জ্ঞানী গুণীদেরকে নিয়ে, বড় বড় বিশুদ্ধদেরকে নিয়ে, ডাক্তারদেরকে নিয়ে সফরে রওনা হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, সবাই বলেন আল্লাহু আকবার। খানায়ে কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা সংস্কার হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন।
ঈসা আলাইহিস সালাম আসলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়ামেনের বাদশাহ, ওনার নাম বাদশাহ তুব্বা। ওনার নাম কি? বাদশাহ তুব্বা 2,75,000 বাহিনী নিয়ে খানায়ে কাবা দেখার জন্য আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে খানায়ে কাবাকে হিফাজত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মসজিদ মাদ্রাসাকে হিফাজত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মুসলমানদেরকে হিফাজত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমানে মুসলমানদেরকে হিফাজত করার ওয়াদা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বাদশাহ তুব্বা ইয়ামিনের বাদশাহ এত বড় বিশাল বাহিনী নিয়ে, যে পৃথিবীর ইতিহাসে এত বড় বাহিনী নিয়ে কেউ সফরে যান নাই। বাদশাহ তুব্বা যখন খানায়ে কাবার মক্কা নগরীতে যখন উঠলেন, চিন্তা করলেন এই খানায়ে কাবাটাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, এখানে যুগে যুগে মানুষ আসবে, এই দেশের উন্নতি হবে। আর এটা যদি আমার ইয়ামিনে করা যায়, তাহলে আমার ইয়ামিনে অনেক উন্নতি হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খানায়ে কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিবের আল্লাহু আকবার তার হাতে এসে পৌঁছেছে। এমন অবশ্যই বাদশাহ তুব্বা যখন খানায়ে কাবার সামনে রেখে খারাপ মন্তব্য করা শুরু করলো, এটা ভেঙে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার অ্যাকশন শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশাহ তুব্বা আসমানি বালা শুরু হইয়া গেল। নাক দিয়ে খোঁজ পড়ে, গাল দিয়ে খোঁজ পড়ে, এত দুর্গন্ধ তার কাছে কেউ যাইতেও পারে না, আসতেও পারে না। এত গন্ধ, এটা বন্ধ হয় না। ডাক্তারদের ঔষধ চলতেছে, চিকিৎসা চলতেছে। কথা সংক্ষেপ ভাইরা, আল্লাহু আকবার। এমন অবস্থায় রাখে আল্লাহ মানে কে, আর মারে আল্লাহ রাখে কে? যে বাতি আল্লাহ জ্বলাইয়া দেয়, ওই বাতিকে কেউ নিভাতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আমার, এমন অবস্থায় আল্লাহু আকবার, বাদশাহ তুব্বার আর যখন অসুখ ভালো হয় না, এমন অবস্থায় ডাক্তাররা পরামর্শ বসলো। ডাক্তাররা আল্লাহু আকবার ভোট গঠন করলো, কি করা যায়? বাদশার রোগ ভালো হয় না কেন? তাদের সঙ্গে তওরাতের কয়েকশো আলেম ছিল। আলেমদেরকে মহাক্কিক আলেমদেরকে ডাকা হইল। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশ যখন সমস্যায় পড়িয়া যায়, আল্লাহর কি কুদরত, বাংলাদেশের যত মসজিদ আছে ইমামদেরকে আহ্বান করা হয়। বাংলাদেশের ইমামরা যখন একত্রিত হইয়া যে সিদ্ধান্ত দেয়, ওই সিদ্ধান্ত যখন সরকার মানে, তখন দেশের জন্য কল্যাণ আসে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরা আমার, এমন অবস্থায় আল্লাহু আকবার, বড় বড় তাওরাতের পণ্ডিত, এই আলেমেরা পরামর্শ করা শুরু করলো। এই আমাদের বাদশার অসুখ ভালো হয় না কেন? অসুখ ভালো হয় না কেন? রোগ সারে না কেন? তার কাছে যাওয়া যায় না কেন? এমন অবস্থায় আল্লাহু আকবার, বড় বড় হক্কানি আলেমে রব্বানি এ আল্লাহর বান্দারা, তারা এইবার সিদ্ধান্ত নিল, এই যে কোষ পড়া, এই রক্ত পড়া, কলেরা, ডায়রিয়া, এটা তো জমিনের রোগ না, এটা হচ্ছে আসমানের রোগ। এই আপনাদের বাচ্চা মনে হয় আল্লাহর সঙ্গে কোন বিয়াদবি করছে। যদি বিয়াদবি করে, আল্লাহর কাছে তওবা করবে। আর আল্লাহর কাছে যখন তওবা করবে, আল্লাহ তওবার বদলতে তার রোগ ভালো করিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ফতোয়া দিলেন কারা? আলেমেরা। কারা ফতোয়া দিলেন?
আর একটু জোরে বলেন। তাই না? এমন অবস্থায় এইবার বাদশার কাছে সরাসরি প্রস্তাব গেল। প্রস্তাব যা বলতেছে, বাদশাহ আপনি এই রোগ আপনার আসমানি রোগ, আসমানওয়ালার সঙ্গে যদি আপনি বিয়াদবি করেন তাহলে তওবা করেন। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, এমন অবস্থায় এইবার বাদশা তওবার আর বুঝা বাকি নাই। ওয়াজ করবো, কালেকশন বন্ধ করবো, কি রাজি আছেন? আগে ওয়াজ ঠিক করিনি, মার হাওয়া দেবো ইনশাল্লাহ। বসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, চলে যান, নাম লেখা দিয়ে চলে যান। ভাইরা আমার, বন্ধুরা আমার, তওবা জোরে করা লাগে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় মার হাবা না দিলে দান কবুল হবেই না। কয় হাজার? 400 করে বলেন মার হাবা। এই 400 কয়শো? ও ওনার নাই। লিল্লাহি তাকবীর, সাসার নাই। কি বড় মালিক? শহীদুল্লাহ বড় মালিক ধরে বলেন মার হাবা। আলহামদুলিল্লাহ। চাচা খুশি হয়েছে? হ্যাঁ চাচা খুশি হয়েছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বাড়ি অনেক দূরে তো, আলহামদুলিল্লাহ। ভাইরা, পরিচালক সাহেব আমাকে দিয়েছে, এই অনুযায়ী 1 মিনিট 5 মিনিট আগে হবে ইনশাল্লাহ, বেশি যাবে না। কারণ আমার এটা করে অভ্যাস আছে। তো আপনারা কোকটে রেডি রাখবেন, ডাক দেওয়ার সাথে সাথে মর্দা মুজাহিদের মতন খালি ছুটি চলে আসবেন। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা, বাদশার নাম বলেছিলাম, কি নাম? বাদশা তুকবা। কোথায়? ইয়ামিনের বাদশা। কোন বাদশা? মনে মনে কি কম মনে করছে? খানায়ে কাবাকে ভেঙে দিবে। খানায়ে কাবা ঘর কার? জোরে আওয়াজ দিবেন, কার ঘর? এই সাদিবুর কেন্দ্র মসজিদ, এটা কার ঘর? কেন্দ্র গোরস্থান মসজিদ, এটা কার ঘর? এই সার্কিট কিনে সাবরা, এটা কার ঘর? আইসালা মতি পাথর দিয়ে ঘর বানানো, ওটা কার ঘর? এ তাল পাতার ঘর, ওটা কার ঘর? সব আল্লাহর ঘর। 2,75,000 বাহিনী, 450 বুদ্ধিজীবী, 300 অধিক ফতোয়া দেওয়ার জন্য আলেমে হক্কানি রব্বানি। এর সাথে বাদশার ছেলেও আছে, বাদশার ছেলেও সবার সঙ্গী হিসাবে আছে। ভাইরা, মনে মনে খারাপ ধারণা করেছে না ভালো ধারণা করেছে? খারাপ ধারণা করেছে। কি করেছে? খানায়ে কাবাকে এখান থেকে নষ্ট করে দেবো, ভেঙে দেবো, আমার ইয়ামিনে করবো। খানায়ে কাবাকে নড়চড় করার ক্ষমতা কারোর আছে? কথা বলেন, জোরে বলেন না। আমার আল্লাহ অ্যাকশন শুরু করিয়া দিল। এমন গন্ধ, তার কাছে কেউ যাইতে পারে না। এইবার বাদশাহ খানায়ে কাবা, তখনও খানায়ে কাবা হযরত আসিয়ায় পাথরে, এ খানায়ে কাবায় তখনও গিলাফ পড়ে নাই। এইবার মনে মনে ডাক দেয়, আল্লাহ আমার সিদ্ধান্ত সব ভুল ছিল, আমি তোমার কাছে মাপ চাই। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, আমি তোমার ঘরকে পরিবর্তন করিয়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা বলতে যত দূর, আর নাক দিয়ে কান, নাক দিয়ে কোষ পড়া তার আগেই বন্ধ হয়ে গেছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ফায়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক
রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর ক্ষমতা আছে না আছে? জোরে চিল্লাইতে বলতে হবে, আছে না আছে? ওই আল্লাহ এখন আছে না আছে? আল্লাহ ক্ষমতার পরিবর্তন ঘটাতে পারে না পারে? আল্লাহ ক্ষমতার পরিবর্তন ঘটাইছে না ঘটাইছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো হয়ে গেল। ওইখানে কয়েক হাজার মানুষ ছিল, অন্য বিদেশি মানুষেরা ওইখানে বসবাস করত। এমন অবস্থায় বাদশাহ সওয়ালকে বলল, বাবা যাও, তাড়াতাড়ি চলে যাও, আমার ইয়ামিন থেকে কালো গিলা বানিয়া এইখানে কাবা এটাকে জড়ায় দাও। আর বাবা তোমারে আমি এখানে রেখে গেলাম, এটা তুমি খাদেম হইবা। আর আল্লাহ যা আমাকে খানায় কাবার উসিলাই ভালো করলো, এই জন্য আমি 20,000 লোকের খাবার ব্যবস্থা করলাম। জোরে বলা যায় না কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার কথা সংক্ষেপ। এখানে সবর শেষ করিয়া ইয়াসিব রবের দিকে রওনা হয়ে গেল, অর্থাৎ মদিনা মুনওয়ারা। ওইখানে বাড়ি নাই, ওইখানে কোনো ঘর নাই, মরুভূমির প্রান্তর। এমন অবস্থায় 450 বাড়ি বানাইলো আল্লাহর বান্দারা। ওইখানে বাড়ি বানানোর পরে ওইখানে কিছুদিন অবস্থান করলো। এইবার ওখান থেকে চলিয়া যাইবে, কিন্তু যেতগুলো আলেম ছিল ওনারা আর যাবে না। বলে বাচ্চাকে বলতেছে, হুজুর এখান থেকে যাইব না, এই মাটির থেকে এমন একটা ঘেরান আসতেছে, এই মাটির থেকে এমন একটা ইসলামের ঘেরান পাওয়া যায়, এখান থেকে তামাম দুনিয়া ইসলামের বাতি জ্বলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় আল্লাহর বান্দারা ছোট্ট ছোট বাড়ি তৈরি করলো, আর দোতলা একটা বাড়ি তৈরি করলো। কথা সংক্ষেপে আমি গুছাই আনতেছি। আরে ছোট বাড়ি বানাইলো। বাড়ি বানানোর পরে একটা চিঠি লিখলো, চিঠির ঘর লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই আপনারা বাদশাহ তুব্বা নিজে চিঠিটাকে কি করলেন, সই করলেন। আর বাদশাহ তুব্বার হাতে একটা আংটি ছিল, ওই আংটি মারলেন। মারার পরে বলতেছে, এইটা ভাঁজ করো, ভাঁজ করে রাখো, আর হাত বদল করে রাখবা একের পর এক, এটা যেন নষ্ট না হয়। আর যিনি আসবে, যে মহামানুষ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বললেন কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় ওই দোতলা বাড়ি বানাইলো। এবার একজনকে বললো, এই দোতলা বাড়ির জিম্মায় তুমি থাকবা। এখানে যে ব্যক্তি আসবে, এই মহামানব এখানে আসবে, ওনার বাড়িতে আমি দোতলা বানায় গেলাম। আর এই চিঠিটা তার হাতে দিও। আর চিঠির পর লেখা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবদ্দশায় যদি আপনি দুনিয়ায় আসতেন, আমার যত সম্পদ ছিল, আমার যত যা ছিল, আমি ইসলামের জন্য ব্যয় করতাম। জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হইয়া যাই, তাহলে ইয়াউমুল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমাকে উম্মত বলে পরিচয় দিও, আমাকে উম্মত বলে পরিচয় দিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে যদি শাফাআত করিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে ওই কাতারে আমাকেও শাফাআত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাত বদলের পালা।
এমন করতে করতে আল্লাহ নবী কখনো দুনিয়ায় আসে নাই। আল্লাহ রসুলের আসার 1000 বছর আল্লাহু আকবার অপেক্ষা বান বলল। এমন করতে করতে হাত পরিবর্তন হইতেছে। হাত পরিবর্তন হইতে হইতে আল্লাহ নবী দুনিয়ায় আসলেন, মক্কাতে জন্মগ্রহণ করলেন। আল্লাহ নবী হিজরত করিয়া খানায়ে কাবার দিকে হিজরত করিয়া যখন মদিনা মুনওয়ারা যাইবে, ওই ঘরের চাবি হাত বদল হতে হতে আল্লাহু আকবার একজন আবু আইয়ুব আনসারীর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় আল্লাহ নবী হিজরত করিয়া চলে আসলো। লম্বা ঘটনা, এত বড় দরকার নাই। এমন অবস্থায় ওই মাত্র আল্লাহু আকবার ওই দোতলার আপনার চাবিটা ছিল আবু আইয়ুব আনসারীর হাতে। আর আবু আইয়ুব আনসারীর এক গোলাম ছিল আবু লাইলা, তার নাম আবু লাইলার নাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু লাইলার হাতে ওইটা ছিল। এমন অবস্থায় করিয়া আল্লাহু আকবার আল্লাহ নবী যখন মদিনায় আসবে, আল্লাহ নবীতে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় আবু লাইলার হাতে ওই মাদুরিরা আল্লাহ নবীর মুখটা কি করলেন, আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছে আসিয়া উট একা একা অটোমেটিকলি উটটা শুয়ে পড়ছে। এমন অবস্থায় আল্লাহ নবী দোতলায় চলে গেল। দোতলা যায়, ডাক দেয়, আবু আইয়ুব আনসারী রে, আমার আমানতটা আমার হাতে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কেমন করে টের পাইল? আমার আমানতটা দাও। 1000 বছর আগেকার আমানত। আমি আর আপনি কেমন নবীর উম্মত, কত দামি নবীর উম্মত। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় ওই সিটি খুলিয়া দেখলো আজ থেকে 1000 বছর আগে বাদশাহ তুকবার হাতের লেখা, আর বাদশাহ তুকবার সিল মারা। আর বাদশাহ তুকবা এমন কাদায় কানছে। আল্লাহ নবী বলে, আমার সাহাবীরা, খবরদার বাদশাহ তুকবাদেরকে গালি দিও না, তারা আমার ভাই, আমার উম্মত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার,